দর্শক, এই মুহূর্তে মিরপুরে রয়েছেন সহকর্মী হাসান আল মারুফ। বিসিবির জরুরি সভার তথ্য জানবো তার কাছ থেকে আরো। তিনি মারুফ এখন যোগ দিচ্ছেন। মারুফ, আজকের এই সভা থেকে কি ধরনের সমাধান আসতে পারে জানাবেন বিস্তারিত। শাওন, গত কয়েকদিন ধরেই আসলে আলোচনা ছিল ঢাকার ক্লাবগুলোর সাথে বিসিবির যে একটা দ্বন্দ্ব, ঢাকার প্রথম বিভাগ যে লিগ সেটিও আসলে স্থগিত হয়ে আছে, এখনো পর্যন্ত শুরু হয়নি। বিসিবির যে গঠনতন্ত্রের যে খসড়া প্রস্তাবনা, যে সংশোধনী খসড়া, সেটি আসলে ফাঁস হওয়ার পরেই মূলত ঢাকার ক্লাবগুলো ফুঁসে ওঠে। তারা একটি মতবিনিময় সভায় জানায় তারা সেই দাবিটি, তারা নতুন একটি দাবি দিয়েছে, তারা সেই সংশোধনী যে প্রস্তাবনা সেটি তারা মেনে নেননি। তারপরেই আসলে মূলত বিসিবি সভাপতি ফারুক আহমেদ এই জরুরি সভা ডেকেছেন এবং এই সভায় আজকে মূলত এই বিষয়টি নিয়ে আলোচনা হবে যে ঢাকার ক্লাবগুলোর সাথে যে একটা জটিলতা সৃষ্টি হয়েছে সেটি সমাধান করা। পরবর্তীতে বিপিএলে যে ইস্যু তৈরি হয়েছে, ফিক্সিংয়ের গুঞ্জন এবং একই সাথে প্লেয়ার্স পেমেন্ট নিয়ে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, সেটা নিয়েও আজকের যে মিটিং সেখানে আলোচনা হবার কথা রয়েছে। তবে আমি এখন পর্যন্ত একাধিক পরিচালকের সাথে কথা বলার পরেও আসলে যেটা জেনেছি, তাদেরকেও আসলে কিছু জানানো হয়নি যে কী বিষয়ে আলোচনা হতে পারে। তবে আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি এখন পর্যন্ত এই ঢাকার ক্লাবগুলো নিয়ে সিসিডিএমের সাথে যে সমস্যা সেটা নিরসন করাই আজকে মূলত কাজ হবে। এছাড়া বিপিএলের প্লেয়ার্স পেমেন্ট এবং একই সাথে ফিক্সিংয়ের যে গুঞ্জন সেটি নিয়ে মূলত আলোচনা হবে। তবে আরেকটি যে বিষয়, বিসিবির স্ট্যান্ডিং কমিটি দেয়া নিয়ে লম্বা সময় ধরে যে সমালোচনা ছিল, সেটি কিন্তু আজকেও আসলে সমাধান হবে না। এবং আজকেও এখন পর্যন্ত যতটুকু আমি জানি যে বিসিবির যে স্ট্যান্ডিং কমিটি দেওয়ার কথা রয়েছে সেটি আজকেও ঘোষণা করা হবে না। শাওন। মারুফ, ধন্যবাদ আপনাকে।